হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস বেরিয়ে এসেছে। 17/3/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে। হ্যাঁ, ঠিকই শুনছো, স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে, যেখানে আবেদনটি কমপ্লিট করতে হবে 9/4/2025 মধ্যে, আর ইন্টারভিউ হতে চলেছে 17/4/2025। তোমাকে 17 তারিখে ডাইরেক্টলি নিয়োগ করে নেওয়া হবে। সমস্ত অরিজিনাল জেরক্স ডকুমেন্টস নিয়ে তোমাকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে প্রার্থীদের কিন্তু বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, কোথায় নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। মেমো নাম্বার রয়েছে 5/5/3 আর তারিখ 17/3/2025, যেখানে খুব রিসেন্ট একটি আপডেট। রাজ্যেরই স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, একসঙ্গে প্রচুর ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা তোমার না থাকলেও আবেদন করতে পাবে। ন্যূনতম যোগ্যতায় এবং বয়স সীমা নিয়ে এখানে কিছু বলা নেই। তোমার প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য, তবুও তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে, তাই আমি ডিটেলসে বলতে চলেছি। দেখো, এখানে প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি খুবই ছোট্ট একটি 1 পাতার ফর্ম বেরিয়েছে। ফর্মটি আগে তোমাদের সুন্দর করে পূরণ করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে 9/4/2025 বিকেল 4টার মধ্যে পাঠিয়ে দিতে হবে অফলাইনে। তুমি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। 19 তারিখ থেকে আবেদন শুরু হবে। আজকে 18 তারিখ, কাল থেকে কিন্তু আবেদনটি শুরু হবে আর 9 তারিখ পর্যন্ত আবেদনটি জমা নেবে 4টা পর্যন্ত বিকেল। আর 17/4/2025 সাক্ষাৎকার মানে ইন্টারভিউর ডেট বলা হয়েছে। সম্পূর্ণ বাংলায় নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে তোমার ইন্টারভিউর ঠিকানা সহ বলে দেওয়া রয়েছে। 11টা থেকে 1টা পর্যন্ত ইন্টারভিউ হবে সেই নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসে। বলা হয়েছে আগে ফর্মটি ডাউনলোড করতে, অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকটি ঘর সুন্দর করে ভরে দেবে আর সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সহ যা যা বলা হয়েছে সব কিছু আবার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ফর্মটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও এক্ষুনি কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দেবো, যেখান থেকে তুমি নিজেও ডাউনলোড করে নিতে পারবে। আর ফর্মের সঙ্গে এনক্লোজ করে দিতে বলা হয়েছে। দেখো, সেই একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটগুলো, প্রুফ ডকুমেন্টস অফ এসএসজি, অল রিলিভেন্ট যা যা জরুরি ডকুমেন্টস, আর নিচে সিগনেচার, উপরে ফটো লাগিয়ে তুমি এই ফর্মটিকে পূরণ করে পাঠিয়ে দেবে কিন্তু 9 তারিখের মধ্যে। এখানে বলা হয়েছে, দেখো, ইন্টারভিউর জন্য তোমাকে আবেদন করতে হলে সেই দলের মধ্যে, এখানে কিন্তু পুরো একটি দলকে নিয়োগ করা হবে। মনে রাখবে, এখানে যে নিয়োগটি করা হচ্ছে স্বসহায়ক দল বলা হয়েছে, মানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি দলকে, পুরো গ্রুপকেই নিয়োগ করা হবে। কিন্তু এখানে সেই স্বসহায়ক দলের মধ্যে যে কোনো একজন সদস্যকে উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে, অথবা সমতুল্য বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। স্বসহায়ক দলের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য উচ্চশিক্ষায় শিক্ষিত সদস্যের শিক্ষিত যোগ্যতার প্রমাণপত্রের অরিজিনাল কপি ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। তো দুটো বিষয়ই বলা হয়েছে। প্রার্থীদের কিন্তু এখানে স্বনির্ভর গোষ্ঠী, সেই যে এসএসজি গ্রুপ হয়, সেই এসএসজি গ্রুপের পুরো একটি দলকে নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে একটি এরকম ভিডিও পাবলিশ করেছে যেখানে স্বনির্ভর দল থেকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। তো সেরকম আরেকটি নোটিশ কিন্তু বেরিয়ে এসেছে আরেকটি ডিস্ট্রিক্টের জন্য, যেখানে এবার পুরো গ্রুপকে নিয়োগ করা হবে। যারা স্বনির্ভর দলের গ্রুপগুলো করে থাকে তাদের জন্য এই খবরটি খুবই খুশির খবর। বলা হয়েছে তোমাদের, দেখো, সেই যে দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, সেই স্কুলে সংখ্যালঘু ছাত্রীনিবাসের জন্য, কাজের জন্য কিন্তু সেই সংখ্যালঘু নিবাসে 10 মাসের জন্য স্বসহায়ক দল জরুরি। সেই স্বসহায়ক দলকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে নিম্নের নির্ধারিত সূচি অনুযায়ী আবেদনপত্র আর ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। আবেদনপত্রের বয়ান হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়, জেলা সংখ্যালঘু দপ্তরের কার্যালয়, সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়, অথবা তুমি সুতাহাটা ব্লক অফিস অথবা পূর্ব মেদিনীপুরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারো।
তোমরা যেখান থেকেই দেখে থাকো না কেন, এই যে জায়গাগুলো বলা হয়েছে, এই যে কোনোর একটি থেকে তুমি কিন্তু ডিটেলস জেনে নিতে পারো। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। ইচ্ছুক স্বসহায়ক দল, যারা কিনা ইচ্ছুক প্রার্থী রয়েছে, এখানে কাজ করতে ইচ্ছুক, পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে সুতাহাটা ব্লক অফিসে জমা দিতে বলা হয়েছে, ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে। তো ছুটির দিন শনি রবিবার ছুটির দিনগুলো বাদ দিয়ে তোমাকে কিন্তু ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ারে পাঠিয়ে দিতে হবে। যত দেখো এখানে ছাত্র নিবাসের নাম হলো দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্র নিবাসে নিয়োগ করা হবে। কিন্তু ছাত্র নিবাসের ঠিকানা হলো কৃষ্ণনগর গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েত, পূর্ব মেদিনীপুর। এখানে পুরো একটি স্বসহায়ক দলকে নিয়োগ করা হবে। সেই আবেদনপত্র টেবিলে জমা দেওয়া শুরু আর শেষ তারিখ হলো 19/3/2025 11টা থেকে 9/4/2025 বিকেল 4টা পর্যন্ত জমা নেবে। আর ইন্টারভিউ 17/4/2025 বলে দিয়েছি, এপ্রিলের 17 তারিখেই সরাসরি নিয়োগ করে নেওয়া হবে, কিন্তু আগে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এখানে কোনো রিটেন টেস্ট নেই, তোমাদের আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা শুধু আবেদনপত্রটি ডাউনলোড করে পাঠিয়ে দিলেই হবে। আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস বলেছে অ্যাটাচ করে পাঠিয়ে দিলেই হবে। তারপর দেখো ইন্টারভিউর স্থান এবং সময় বলা হয়েছে হলদিয়া মহকুমা শাসকের অফিস, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হচ্ছে। তো তোমাদের বলা হয়েছে সমস্ত সেই স্বসহায়ক দলের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। আর যারা কিনা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস ছাড়াও যারা ইলিটারেট পার্সন, সেই গ্রুপের সবাই কিন্তু যেতে পাবে। শুধুমাত্র সেই গ্রুপের 2-1 জন যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের প্রমাণপত্রগুলো অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। তো এবার দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগের জন্য কিন্তু তোমাদের সুন্দর করে অ্যাপ্লাইটি যখন করবে এসএসজি গ্রুপের নাম ব্লক লেটারে লিখতে হবে। তারপর দেখো এসএসজি পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর এসএসজি কত তারিখ, কতগুলো মেম্বারের হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন কতজনের রয়েছে, কমপক্ষে একজন মেম্বার হায়ার সেকেন্ডারি পাস হতেই হবে, 12 পাস। তারপর দেখো গ্রাম পঞ্চায়েতের নাম, মোবাইল নাম্বার, এভাবে ঘরগুলো প্রত্যেকটি ঘর পূরণ করে এই ডকুমেন্টসগুলো আবার অ্যাটাচ করে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে 9/4/2025 মধ্যে সেই নির্দিষ্ট ঠিকানায়। তো এখানে প্রার্থীদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে, বলা হয়েছে দেখো এত দ্বারা সুতাহাটা ব্লকের অধীন গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদের সমস্ত স্বসহায়ক দলকে ইনভাইট করা হয়েছে আবেদন করার জন্য। তোমরা যারা সেখানকার বাসিন্দা সবাই আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, যদি তোমরা এরকম আপডেটস পেতে চাও, কোনো স্বনির্ভর গোষ্ঠী কাজ করতে চাও, তো কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম, যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। দেখো এটা পূর্ব মেদিনীপুরে কিন্তু নিয়োগ করা হচ্ছে সুতাহাটা ব্লকের অধীনে সেই যে স্কুল দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির স্কুলের যে একটি সংখ্যালঘু ছাত্র নিবাস রয়েছে, সেখানে কাজের জন্য 10 মাসের চুক্তির ভিত্তিতে, প্রথমত 10 মাসের চুক্তির ভিত্তিতে নিচ্ছে, সেই স্থানীয় স্বসহায়ক দলের প্রয়োজন। তার জন্য এই নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুতাহাটা ডেভেলপমেন্ট ব্লক, সুতাহাটা উন্নয়ন ব্লকে, যা কিনা রয়েছে আমলা ডাকঘর থানা, সুতাহাটা, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার হলো 721635। আর এখানে একটি মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া হয়েছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় এই মোবাইল নাম্বার, ইমেল আইডিতে তুমি মেল করে জেনে নিতে পারো ডিটেলসে। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবে, পূর্ব মেদিনীপুর .gov.in, যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা হলো, বলা হয়েছে স্বসহায়ক দলের সুতাহাটা ব্লকের অধীন গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদ এলাকার স্বসহায়ক দল হতে হবে কিন্তু। তো প্রার্থীদের এখানে স্মারক সংখ্যা, তারিখ 17 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। আর 17/4/2025 কিন্তু ইন্টারভিউ, খুব শীঘ্রই এপ্রিলের 17 তারিখে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। পুরো একটা গ্রুপকেই কিন্তু নেওয়া হবে একসঙ্গে। যাদের সেই ইচ্ছুক রয়েছে প্রার্থীরা হলদিয়া মহকুমা শাসকের অফিসে 11টার দিকে পৌঁছে যাবে। আর নোটিশটি তোমরা পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেখানেই পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। ডাউনলোড করে ডিটেলসে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। কিন্তু আবেদনটি করলেই তোমাদের ডেকে নেবে।
তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট যা কিনা বেরিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। কিছুদিন আগে কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এখনও চলছে হয়তো অ্যাপ্লাই, একটি আপডেটস দিয়েছিলাম যেখানে কোচবিহার জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাকরি দেওয়া হচ্ছে সিআরপিপি পদে, মানে কমিউনিটি রিসোর্স পারসন পদে। সেখানে কিন্তু আবার গ্র্যাজুয়েশন পাস লাগে। তো এখানে কোনো প্রকার পাস এবং বয়সসীমা জরুরি নেই, প্রার্থীরা আবেদনটি করতে পারে। এরকম প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।